গুড মর্নিং বন্ধুরা। তো ফাইনালি আজকে আমাদের 11 দিনের যাত্রা শুরু এই মন্দির থেকে। গতকাল রাতে আমরা এই মন্দিরটায় উঠি। তো যাই হোক, গতকাল রাতের মন্দিরের সিনটা আমরা তুলে ধরতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল বলে আর ভিডিওটা করা হয়নি। তো এখন একটু জাস্ট মন্দিরটা একটু করে ঘুরিয়ে দেখাবো এবং তারপরেই আমরা এখান থেকে রওনা দেবো আমাদের 11 দিনের যাত্রার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ মন্দিরে কত ভিড়, কত সাইকেল মোটরসাইকেল আসতেই আছে। সারা রাত সারাদিন নাকি খোলা থাকে এই মন্দিরটা, যতদূর খবর পেয়েছি বা একটা দাদাভাই যখন বলল। তো এখানে ভোর 4টে বাজলেই পুজো শুরু হয়ে যায় এবং ভোর থেকে পুজো স্টার্ট হয় রাত পর্যন্ত, এত পরিমাণ ভিড় হয়। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য আমাদের বাইসাইকেল মিশন মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, তার উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। আমরা তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো চলো, আমাদের যে মিশন সেই উদ্দেশ্যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই। তো সম্পূর্ণ মন্দিরটা আমরা ঘুরিয়ে দেখালাম। মন্দিরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভিউ এবং কত মানুষের আগমন। তো দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের উদ্দেশ্য। আজ 11 দিনের যাত্রা। আমরা যাব মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প, তোমরা সবাই জানো যেটা আমাদের প্রধান উদ্দেশ্য। তারপরে যাব সম্পূর্ণ উত্তরাখণ্ড দেবভূমি ভ্রমণ, অর্থাৎ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী ইত্যাদি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো এবং ভিডিওগুলো শেয়ার করো। আর যারা পেজটাকে এখনও ফলো করোনি ফলো করে নাও, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আমরা এখন হাইওয়েতে আছি। তো চলো কিছুটা পথ আগাই, তারপরে আবার আসবো। তো বন্ধুরা, আমরা চলে আসলাম খাবার খেতে। তো এই হোটেলে বসে এখন খাবার খাবো, কিন্তু সবথেকে বড় জিনিস দেখো, এসি বুঝতে পারছো, কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ জিরো ব্যালেন্সের ট্যুর। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো খাবার চলে এসেছে আমাদের সামনে। তো চলো খাওয়া দাওয়া করে আবার রওনা দিতে হবে, দেরি করা যাবে না। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি অনেকটা পথ চলে এসেছি। খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও আমি করিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, রাস্তায় ভীষণ রোদ ছিল। তারপর আমরা বেশ কিছু সময় রেস্ট করেছি, তারপরে আবার রওনা দিয়েছি। এখন অনেকটা পথ চলে এসেছি, আরও কিছুটা পথ আমাদের যেতে হবে। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম, কারণ খাওয়া দাওয়ার পরে আমি কোনো ভিডিও করিনি। প্রচণ্ড গরম আর রোদ ছিল রাস্তায়। তো এখনও আমরা রাস্তাতেই আছি, মাঝে 2-1 ঘন্টা রেস্ট নিয়েছি এবং 2-1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার রওনা দিয়েছি আমাদের যে উদ্দেশ্য এভারেস্ট বেস ক্যাম্প, তার উদ্দেশ্যে। তো আজকে আমাদের 11 দিনের যাত্রা চলছে এবং আমরা এখন যে রাস্তাটায় আছি প্রায় পাটনার কাছে উঠবে, কারণ আমাদের এই রাস্তাটা অনেক সুবিধা হবে। আর সবথেকে বড় কথা, রোডে ভিডিও করা সবথেকে বড় প্রবলেম, কারণ গাড়ির হর্ন আওয়াজ। অল টাইম গাড়ি আসছে, সমস্যা হচ্ছে ভিডিও করতে। তো বন্ধুরা, এটাই হচ্ছে পাটনার সিটি রোড। এই রোড ধরে আমরা এখন যাচ্ছি পাটনার উদ্দেশ্যে। পাটনা সবাই জানো, পাটনা হচ্ছে বিহারের রাজধানী। তো আমরা এখন সেই রোড ধরেছি। সামনে দীপক আছে, আমি পিছনে ভিডিও করছি। আর ভীষণ গাড়ির চাপ, কি বলবো, ভিডিও করার মতো কোনো রকম পরিস্থিতি নেই। সবই হাইওয়ে রোড, তো গাড়ির হর্ন আওয়াজ, এত শব্দ হচ্ছে, ভিডিওয় কিছুই শোনা যাচ্ছে না। তো একটাই কথা বলবো, তোমাদের সবার সহযোগিতা বা হেল্প প্রয়োজন আমাদের। তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো, সহযোগিতা করো এবং ভালোবাসা দাও, পাশে থাকো, হেল্প করো। এটুকু সবার কাছ থেকে আশা করছি। তোমরা প্রত্যেক দিনের আপডেট ভিডিও দেখতে থাকো, ভিডিওগুলো একটু শেয়ার করে ভালোবাসা দাও, বাস এটুকুই তোমাদের কাছে চাওয়া, এবং একটু হেল্প করো। কারণ আমাদের এটা জিরো ব্যালেন্সের ট্যুর, যেটা অনেক বড় একটা মিশন হতে চলেছে। কারণ আমরা যেহেতু এখন রোডে আছি, তো বাকিটা আর বলতে পারছি না, কারণ কি বলবো, গাড়ির প্রচণ্ড চাপ। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যদি সামনে যখন দাঁড়াবো তখন আবার ভিডিওতে আসবো। ততক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আজকের পথ চলার সহযোগিতা করো।
শ্রাবণ মাসের শেষ রবিবার বলে কথা, আর ভোলে বাবার ভক্তরা তো জানোই কতটা পাগল ভোলে বাবার জন্য। তো দেখতে পাচ্ছ বিয়ারের জল ঢালা উৎসব চলছে নাচ গানের মাধ্যমে। দেখো সব থেকে বড় কষ্টে দুই ভাই একসাথে জল নিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম 100 লিটারের ওপরে। তো সবার ভালোবাসা এবং কমেন্টে লিখে দাও হর হর মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি আমাদের সামনে রুটি তরকারি চাটনি লঙ্কা সব চলে এসছে। চলো খাওয়া দাওয়া করে নিই, খুব খিদে পেয়েছে। আবার খাওয়া দাওয়া করে তারপরে আসবো শোয়ার সময়।